গুরুত্ব দেব। আমি গত জুমায় নির্ভরের প্রথম দশক নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি কিছু ইশারা দেব। কোরবানি একেবারে কাছে, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, এই 3 দিন কোরবানির দিন। প্রথম দিন না পারলে দ্বিতীয় দিন, দ্বিতীয় দিন না পারলে তৃতীয় দিন, এই 3 দিনের ভিতরে যে কোনো একদিন আমরা কোরবানি করব। উত্তম হল প্রথম দিন। আল্লাহর কাছে সবচেয়ে দামি দিন হলো কোরবানির দিন। কোরবানির জন্য আমাদের নিয়তকে খালি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে শিশুকে বলেছেন সূরা আল-আনআম, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আমার নামাজ, আমার শুকরিয়া, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু আমার আল্লাহকে খুশি করার জন্য। সুতরাং কোরবানির জন্য নিয়তকে বেশি করতে হবে। যুগ যুগ ধরে কোরবানি ছিল, বিভিন্ন যুগে এই কোরবানি ছিল। আল্লাহ তাআলা বলেছেন وَلِكُلِّ أُمَّةٍ جَعَلْنَا مَنسَكًا لِيَذْكُرُوا اسْمَ اللَّهِ عَلَى مَا رَزَقَهُم مِّن بَهِيمَةِ الْأَنْعَامِ। আল্লাহ তাআলা বলেন সকল যুগে সকল উম্মতের জন্য কোরবানির নিয়ম করে দিয়েছি, যাতে তারা আল্লাহর নামে সিজদা করে, যাতে তারা আল্লাহর নামে সিজদা করে। আমার চতুষ্পদ জন্তু পশুকে তাদের জন্য আমি যে বিধি হিসেবে হালাল করে দিয়েছি, এজন্য তারা আল্লাহর নামে স্মরণ করবে। এবং প্রত্যেকটি জাতির জন্য আমি আল্লাহ কোরবানির নিয়মকে করে দিয়েছি। সুবহানাল্লাহ। সূরা হজের মধ্যে যেটি উল্লেখ করা হয়, সব জাতির মধ্যে কোরবানি ছিল। কোরবানির সময় আমরা আল্লাহর নামে জিকির করব। আর আল্লাহ যত পশু আমাদের জন্য হালাল করেছেন, এগুলি সবাই সময় আমরা আল্লাহর নামে জিকির করব, আল্লাহ শুকরিয়া আদায় করব যে যেগুলি আল্লাহ পাক আমাদের জন্য হালাল করেছেন, জীবিকা হিসেবে দিয়েছেন। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলেন সূরা মাইদাতে বলি ইযা কারাবা কুরবানান ফাতুকুল্লা মিন আহাদিনা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখির। হাবিল এবং কাবিল দুইজনেই কোরবানি দিয়েছিল। আল্লাহ তাআলা দুইজনের কোরবানি কবুল করেন নাই, একজনের কোরবানি আল্লাহ কবুল করেছিলেন। কোরবানি দিলেই যে কবুল হবে এমন না। কোরবানি কবুল হওয়ার জন্য নিয়ম কায়েম করতে হবে এবং আল্লাহকে রাজি রাখতে আল্লাহকে খুশি করার জন্য কোরবানি দিতে হবে। শুধু কোরবানি দিলে হবে না, নিয়ম কায়েম করতে হবে এবং আল্লাহকে খুশি করার জন্য কোরবানি দিতে হবে। হাবিল এবং কাবিলের ভিতরে আল্লাহ তাআলা হাবিলের কোরবানি কবুল করেছিলেন। সুবহানাল্লাহ। একজনের কোরবানি কবুল করেছেন, আরেকজনের কোরবানি কবুল করেননি। এই কোরবানির নিয়ম কি? যুগে যুগে কোরবানির নিয়ম ছিল। নূহ আলাইহিস সালামের জামানায় কোরবানি ছিল। আমাদের মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম অনেক রকমের কোরবানি দিয়েছিলেন। তার ভিতরে একটি কোরবানি হলো পশু কোরবানি। আমি মূলত আপনাদের সামনে সেই কোরবানি নিয়েই আলোচনা করছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কোরবানির বিষয়গুলি বোঝার তৌফিক দান করেন। বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের ভিতরে বলেন ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ লাকুম ফীহা খায়র ফাযকুরু ইসমাল্লাহি আলাইহা সাওফা وإذا وجبت جنوبها فكلوا منها وأطعموا القانع والمعتر كذلك سخرناها لكم لعلكم
আল্লাহ তাআলা বলেন আমি উটকে কুরবানির পশুকে তোমাদের জন্য নিদর্শন বানিয়ে দিয়েছি কোরবানির পশু আল্লাহর চিহ্ন কোরবানির পশু আল্লাহর নিদর্শন আল্লাহর সহায় আল্লাহ কোরবানির পশুকে উটকে এবং অন্যান্য যত পশু আমরা কোরবানি করি এগুলিকে আল্লাহর নিদর্শন বানিয়ে দিয়েছে এই পশুর ভিতরে রয়েছে খাইর কল্যাণ অর্থ রহমত আল্লাহ সুতরাং তোমরা সবাই আল্লাহর নামে জিকির করবে আলাইহা সাওয়াফা যখন এই পশুগুলোকে কাতারে কাতারে জবাই করা হবে এরপরে এগুলিকে জবাই করার জন্য রেডি করা হবে ওই জবাইয়ের সময় কোরবানির সময় তোমরা আল্লাহকে স্মরণ করবে আল্লাহর নামে জিকির করবে বাইরা ওয়াজিবাত জুনুবা যখন পশুটি কাত হয়ে শুয়ে যাবে প্রাণ পাখি উড়ে যাবে রূহ চলে যাবে এরপর তোমরা ওটার গোশত নিজেরাও খাবে এবং যারা এটা তোমাদের কাছে চাইবে তাদেরকেও দিবে আর যারা তোমাদের কাছে চাইবে না তাদেরকেও দিবে সবাই তো চাইবে সবাই চাইবে যারা চায় তাদেরকেও দিবে যারা চাইবে না তাদেরকেও দিবে এইভাবে আমি এই কোরবানির পশুকে প্রাণীগুলিকে হালাল পশুগুলিকে বিভিন্ন এই জানোয়ারকে তোমাদের অধীনস্থ বানিয়ে দিয়েছি যাতে তোমরা আল্লাহকে শুকরিয়া আদায় করতে পারো। গরু আমাদের অধীন, ছাগল আমাদের অধীন, উট আমাদের অধীন, দুম্বা আমাদের অধীন, এগুলি আমরা জবাই করি আর খাই। এটা আল্লাহর নিয়ামত, আল্লাহ শুকরিয়া আদায় করা দরকার। এগুলি আমার অধীনস্থ প্রাণী, আল্লাহ আমাদের জন্য এগুলিকে অধীনস্থ করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। বলছিলাম কোরবানি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানি'আকা হুয়াল আবতার। আল্লাহ তাআলা নবীকে বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার, হে আমার রাসূল আমি আপনাকে কাউসার দান করেছি। নামাজের পাশাপাশি আপনি কোরবানি দান করুন আল্লাহকে খুশি করার জন্য। নামাজ পড়ুন এবং কি কোরবানি দিন। আল্লাহ নামাজের কথা কোরবানির কথা একসাথে বলেছেন। আমরা অনেকে কোরবানি দিই কিন্তু নামাজের খবর নাই। নামাজের কথা আগে বলা হয়, কোরবানির কথা পরে বলা হয়। ঈদের দিন কি কথা? আগে কোরবানি নামাজ, আগে নামাজ নাকি আগে কোরবানি? আগে নামাজ তারপরে কোরবানি। যারা ঈদের নামাজ না পড়ে কোরবানি দেয়, ঈদের নামাজ পড়ে না, ওটাকে বলা হয়েছে গোশত খাওয়া। গোশত খাওয়া কি বলা হয়েছে? গোশত খাওয়া। সুতরাং আগে নামাজ তারপরে কি কোরবানি। 5 ওয়াক্ত নামাজ, জুমার নামাজ, ওয়াজিব নামাজ, সুন্নাত ওয়াক্তের নামাজ, গুরুত্বপূর্ণ নামাজগুলো ঠিক রাখতে হবে। বাজার যে আমাদের কোরবানি আল্লাহ বলছেন হে রাসূল আমি আপনাকে কাউসার দান করেছি, সুতরাং আপনি আমার আদায় করুন না, আল্লাহকে খুশি করার জন্য কোরবানি দিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরবানির দিনকে খুবই গুরুত্বপূর্ণ দিন হিসেবে গুরুত্ব দিতে বলেছেন। সূরা ফজরের ভিতরে আল্লাহ বলেন ওয়াল ওয়ালায়ালি ওয়াস-সাফরি ওয়াল-কমর। সুবহানাল্লাহ। আল্লাহ সূরা ফজরের ভিতরে ফজরের কসম করেছেন। এটা লেখা আছে ফজরের কসম মানে কোরবানির দিনের সকালবেলার কসম। সুবহানাল্লাহ। কোরবানির ঈদের দিন সকালে আল্লাহ কি করেছেন? কসম করেছেন। সবগুলি ফজরের নামাজের টাইমে ফজরের কসম করেছেন, সব কসম। বিশেষ করে কোরবানির ঈদের দিনের ফজর খুবই গুরুত্বপূর্ণ। অনেকে ঈদের দিন ফজর নামাজে পড়ে, ঈদের দিনের ফজর, তাহলে ঈদের দিনটা খুবই গুরুত্বপূর্ণ।
কারো যদি কোরবানির দিন আল্লাহর কাছে সবচেয়ে দামি গুরুত্বপূর্ণ দিন হলো কোরবানির দিন। ওই পশু জবাই করলে আমরা বেশি খুশি হয়। এরা একদম পশুর রক্ত যখন প্রবাহিত হয় আমরা বেশি খুশি হন। কোরবানির পশু জবাইয়ের মাধ্যমে আমরা বেশি খুশি হন। সুতরাং আমরা এই দিনটিকে গুরুত্ব দেব। আল্লাহ তাআলা জিলহজের প্রথম দশকে ইয়মে আরাফা 10টা দিন 10টা রাত ঈদের দিন 9 তারিখ ইয়মে আরাফা ঈদের রাত প্রতিটা দিন প্রতিটা রাত সবগুলি গুরুত্ব দিয়েছে। সুবহানাল্লাহ। আপনি যদি সূরা ফাজরের এই তাফসীর পড়েন সবগুলি কথা সেখানে পেয়ে যাবেন। কিতাবের ভিতরে কোরবানির দিনটাকে বলা হয়েছে ইয়াউমুল আযীম, মহান দিন। সুবহানাল্লাহ। কি দিন? মহান দিন। ইয়াউমুল আযহা, সূর্য কিছু উপরে উঠলে ঈদের নামাজ পড়ে আমরা কোরবানি দিই। এজন্য একে বলা হয় ইয়াউমুল আযহা, ইয়াউমুল নাহর। ইয়াউমুল নাহর বলা হয়, ইয়াউমুল আযাহি। সুতরাং এটি যে মহান দিন, আমাদের মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এই দিনে কোরবানি দিয়েছিলেন। সুবহানাল্লাহ। তিনি 3 বার শব্দ লেগেছেন। 3 বার শব্দ লেগেছেন এবং 3 বারে তিনি কোরবানি দিয়েছেন। সর্বশেষ তিনি নিজের সন্তানকে আল্লাহর রাস্তায় জবাই করে দিয়েছেন, কিন্তু জবাই করেন নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আমি ইসমাইলের পরিবর্তে ইসমাইল যেই জায়গায় জবাই হয়েছে ওই জায়গায় আমি একটা জান্নাতি প্রাণী, মহান একটা প্রাণী কোরবানির আরেকটা পশু সেখানে আমি দিয়ে দিলাম। হৃষ্ট পুষ্ট সুন্দর একটা প্রাণী ইসমাইলের জায়গা, ইসমাইলের পরিবর্তে আল্লাহ একটা প্রাণী দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ওটা দেওয়া যাবে ওরা তো গাড়ি বিষয় দিয়েছে। হাদিস শরীফের ভিতরে এসেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা কালাম সমর্থনকে বলা হয় হাদিস। মা আমেলা ইবনু আদম মিন আমিলি ইয়াউম নাহরি আহাম ইলা আল্লাহি মিন ইহরাতি কাম। তিরমিজি শরীফের হাদিস। আদম সন্তান যখন আমল করে কোরবানির ঈদের দিন কোরবানির পশু জবাইয়ের মাধ্যমে যে রক্ত প্রবাহিত হয় তার চাইতে আল্লাহর কাছে প্রিয় আর কিছু নাই। সুবহানাল্লাহ। আল্লাহ যখন জবাই তার ভিতরে কোরবানির ঈদের দিন পশুর রক্ত প্রবাহিত করা, কোরবানির পশু জবাই করা এর চাইতে উত্তম আমল নাই আল্লাহর কাছে। কি ফজিলত! আমি এখন কোরবানির ফজিলত নিয়ে আপনার সাথে কথা বলছিলাম। قال رسول الله صلى الله عليه وسلم من كان له سعة ولم يكفي فلا يقربن مصلانا নবীজি আমার বলেন কোরবানি করার তৌফিক যাদের কাছে আছে তারা যদি কোরবানি না করে তারা যেন ঈদের মাঠে মুসল্লায় না দাঁড়ায়। তারা যদি ঈদের মুসল্লায় না আসে, আল্লাহু আকবার, মাল্লা ইয়াকফি ওয়ালা ইয়াকরাবান্না মুসল্লানা, যে ব্যক্তি কোরবানি দিল না তৌফিক থাকার পরেও সে যেন ঈদের মুসল্লায় আমাদের মুসল্লায় না দাঁড়ায়। আল্লাহু আকবার। কোরবানির প্রস্তুতি নিতে হবে, কোরবানির পশু কিনতে হবে দেওয়ার জন্য। সেজন্য আমাদের মসজিদে না আছে, আমাদের ঈদগাহে না আছে। আল্লাহু আকবার। সেই জন্য ঈদগাহে না আছে, কোরবানি দেয় না, সেজন্য নামাজ না, আমাদের মুসল্লায় যেন না আছে। অন্য হাদিসে এসেছে ফালা ইয়াতাবান্না মাসজিদিনা, সেজন্য আমাদের মসজিদে না আছে। কোরবানি না দিলে যেন মসজিদে, কি কঠিন কথা, গুরুত্বপূর্ণ কথা। অন্য হাদিসে এসেছে ফালা ইয়াতু মুসাল্লানা, সেই যেন আমাদের মুসলমানদের মুসল্লায় উপস্থিত না হয়। সুবহানাল্লাহ। তিনটা কথা বলা হয়।
মুসাল্লা মসজিদে না এভাবে বলা হয়, আমি আমাদের বলা হয়, সেটা হাজির না হয়। আল্লাহ তাআলা আমরা সবাইকে কোরবানির ফজিলত এবং গুরুত্ব বোঝার তৌফিক এনায়েত করুন। জোরে বলে আমিন। আরো জোরে বলে আমিন। হাদিস শরীফে লিখা আছে, وقال أصحاب رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবীর সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মা হাদিহিল আদাহি, কুরবানিটা করলে কি হবে, কেন, এটা আসলে কি জিনিস? আলা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, আমার নবী বললেন এটা হলো তোমাদের আব্বা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ, এটা তোমাদের পিতা ইব্রাহিমের সুন্নাহ। সুবহানাল্লাহ। কালু ওয়া মা লানা বিহা, এই কুরবানি যদি আমরা দিই আমাদের লাভটা কি হবে? ইয়া রাসূলুল্লাহ মা লানা বিহা, ইয়া রাসূলুল্লাহ কুরবানি দিলে আমাদের কেমন সওয়াব হবে, কি হবে? আলা বিকুল্লি শাআরাতিন হাসানা, প্রত্যেকটা লোমে লোমে ফসলে ফসলে সওয়াব। আমরা যদি ভেড়া, দুম্বা এরকম ছোট ছোট প্রাণী কোরবানি দিই তাহলে কি হবে? নবীজি বললেন, তোমরা যদি ভেড়া কোরবানি দাও, ছাগল কোরবানি দাও, দুম্বা কোরবানি দাও, তাহলে সেটাও প্রতিটা বদলে নেকি হবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কোরবানির এই ফজিলত বুঝা তৌফিক এনায়েত করুন। জোরে বলে আমিন। আপনাদের সাথে আমি আলোচনা করছিলাম মূলত কোরবানির যে ফজিলত, সেই ফজিলত কি? আল্লাহ তাআলা কোরবানির পশুর গোশত খায় না, চর্বি খায় না, কোরবানির পশুর অস্থি খায় না, মজ্জা খায় না। আল্লাহ চায় বান্দা আমি আল্লাহকে খুশি করার জন্য কোরবানি দিই। সুবহানাল্লাহ। তার খুশি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলার কাছে কুরবানির পশুর গোশত চায় না, চর্বি চায় না, অস্থি চায় না, মাংস চায় না। আল্লাহ শুধু চায় তারা আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর ঘরে কুরবানি করে। আল্লাহকে খুশি করার জন্য তারা কুরবানি করে, এটাই আল্লাহ চায়। যেটা চায় আল্লাহ কারো প্রদর্শনী চায় না, লৌকিকতা প্রদর্শনী। কার কাছে কত টাকা, কে কত বড় গরু কিনে, কত গরু, এগুলি আল্লাহ টাকার বিষয় না। আল্লাহ চায় তার হৃদয়, কলম, অন্তর, হৃদয় দিয়েই কোরবানি করতে হবে, অন্তর দিয়ে কোরবানি করতে হবে। আল্লাহর জন্য সর্বোচ্চ ত্যাগের যে মনোভাব, ওটা ঠিক করতে হবে। আল্লাহর জন্য সর্বোচ্চ ত্যাগ, আল্লাহর জন্য সর্বোচ্চ ত্যাগ, এটা ঠিক করতে হবে। শুধুমাত্র কোরবানি দিলাম, বড় মালা লাগাইলাম, হাঁটা দেখাইলাম, আমার গুরু করতে বড়, এটা না। আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য কোরবানি করতে হবে। কিতাবের ভিতরে এসেছে যে আল্লাহর বান্দারা বিভিন্ন রকমের উপাধি পেয়ে থাকে। আউলিয়া, আনসার, খলিফা, আদাল, আব, ওবাইদ, এবা, আসাদ, সাইদ, তারপরে ওলিউল্লাহ, আউলিয়াউল্লাহ, আনসারুল্লাহ, খলিফাতুল্লাহ, আহলুল্লাহ, এরকম ওবাইদুল্লাহ, আব্দুল্লাহ, এবাদুল্লাহ, আসাদুল্লাহ, সাইফুল্লাহ, এরকম আল্লাহর বান্দাদের বিভিন্ন উপাধি আছে, আছে না? বিভিন্ন নবীদের উপাধি আছে। ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ইসমাঈল সফিউল্লাহ, ঈসা রূহুল্লাহ, আদম সফিউল্লাহ এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। এক নবী নামের সাথে একটা উপাধি রয়েছে। এই যে উপাধি যে আল্লাহর প্রিয় ছাত্র হয়েছেন, এর মূল কারণ হলো তারা এই যে উপাধিগুলি পেয়েছেন, আল্লাহর প্রিয় ছাত্র হয়েছেন, এর সবচেয়ে বড় মাধ্যম হলো কোরবানি, আত্মত্যাগ। যে যত বেশি সে কিভাবে চলতে পারে, যার কলিজা যত বড় সে তত আল্লাহ প্রিয় হতে পারে। খুঁটি গাছের কলিজা কি বলা হওয়া যায়?
পাশের ঘরের ভাই ভাতে মারা পায়, তরকারি খেতে পারে না, তাহলে ওদের তরকারির সুগন্ধ, খাসির গোস্তের সুগন্ধ, বাইরে নাকে লাগে কত খবিস, কত ফকির আছে কি বিয়ের কথা ছোট, আপন ভাইদেরকে একটু ব্যবস্থ দেয় না, আছে কি এরকম খবিস বকি আপন ভাইয়ের ভিতরে নাকি নেই, নিজে খায় কত রকমের টাকা আপন ভাই এটাই তো কোরবানি। কোরবানি কেন গরু জবাই করা নেই, ওটা কি প্রতিবেশীকে খাইছে কিনা না খাইছে, খাইলে খেয়ে আবার কি তাকে কিছু দেওয়া, ওইটা কি কোরবানি। অর্থ, স্বার্থ, জীবন, সময়, অর্থের কোরবানি, সময়ের কোরবানি, জীবনের কোরবানি। অর্থ, স্বার্থ, জীবন, সময় আল্লাহর রাস্তায় খরচ করার নাম কোরবানি। অর্থ, স্বার্থ, স্বার্থ দিয়ে করতে রাখবে না, ওই পাপ করে, ঠিক না বলেন? এত কঠিন মানুষ স্বার্থ দেওয়া করা ওইটাও কোরবানি। অর্থ, স্বার্থ, জীবন, সময়, কলিজাটা বড় করতে হবে, মনটাকে বড় করতে হবে, উদার হতে হবে। খাবারের প্লেটের ভিতরে বসি বেসবান্ডে বাড়িতে যায়, বিয়ে বাড়িতে যায়, সব নিজে ফেলে দেওয়া, এরা বড় করে কোরবানি। বিয়ে বাড়ির বসতে পর্যন্ত নিজে সব নিয়ে ফেলে, কাজের লোকটা দেয়, এই লোকটা বড় গরু কিনে যাবে কিভাবে নিয়ে, ওইটাও তো করবেন, ঠিক না বলেন? পাশের লোকটা খাইছে কিনা না খাইছে তা বলবে, আসলে স্যাক্রিফাইস, স্যাক্রিফাইস শব্দটা কি? স্যাক্রিফাইস, আত্মত্যাগ, দীক্ষা। কোরবানি, কোরবানি মানে কোরবানি মানে আত্মত্যাগ। খালি গরু জবাইয়ের নাম কোরবানি না। কোরবানি কি? কোরবানি কাকে বলে? কোরবানি বুঝতে হবে, কলিজা মনে করতে হবে, বকিলের কলিজা দিয়ে হবে না, সফি হতে হবে, সফি। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, বলি আমি। কিয়ামতের দিন কোরবানির পশু কুকুর নিয়ে হাজির হবে, চামড়া নিয়ে হাজির হবে, অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে নেকি পাল্লায় তুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। কোরবানির পশু এটা ওজন করা হবে, নেকি পাল্লা ওজন করা হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে কোরবানি দিয়েছেন। আমি মিশকাত শরীফের ভিতরে দেখেছি, মিশকাত শরীফের ভিতরে দেখেছি কোরবানির পশুগুলি আল্লাহ নবী যখন জবাই করতে চাইতেন নিজে নিজে শুনতে দেবে। সুবহানাল্লাহ। আমাকে জোর করেই শোনায়, আল্লাহ নবী যখন পশু জবাই করতে চাইতেন পশুরা নিজেই আল্লাহ নবীর হাতে জবাই হওয়ার জন্য শুনতে দেবে। সুবহানাল্লাহ বলেন না? বড় শুনলে বুঝে যায় মানে আল্লাহ নবী যখন পশু জবাই করতে চাইতেন পশুরা কি নিজে নিজে শুনতে দেবে। কতবারই ইখলাস, ওই পশু পর্যন্ত আল্লাহ নবীকে চিনত। আল্লাহু আকবার। আমরা নবী চিনি না, পশুর ভিতরে বরকত আছে, কোরবানির পশুর ভিতরে বরকত আছে, জমজমের পানির ভিতরে বরকত, ওজুর পানির ভিতরে বরকত, বৃষ্টির পানির ভিতরে বরকত, খানায় কাবার ভিতরে বরকত, বিসমিল্লাহ বললে বরকত, ব্যবসার ভিতরে বরকত, সাহাবের ভিতরে বরকত, শ্বাসের ভিতরে বরকত, সাগরের ভিতরে বরকত, রজব মাসে বরকত, শাবান মাসে বরকত, জিলহজ মাসে বরকত, চোখের পানির ভিতরে বরকত। সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে গায়ে লেগে চোখের পানির ভিতরে নিয়ে যায়। তো কোরবানির পশুর ভিতরে বরকত আছে। আল্লাহ আমাদেরকে বরকতগুলি বুঝার তৌফিক দান করুন। জয় বলি আমি। আলোচনা করছিলাম মূলত কোরবানির পশু, কোরবানির ফজিলত কি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই বিষয়গুলি বুঝার তৌফিক দান করুন। জয় বলি আমি। নিজের দ্বারা কোরবানি দিয়েছেন এবং উম্মতের নামেও কোরবানি দিয়েছেন। রাসূল নিজের হাতে কোরবানি দিয়ে আল্লাহ তাআলা বললেন, নিজে বলে আল্লাহ রাসূল কোরবানি পশু কোরবানি দিলেন, এরপর আমাকে বললেন, হে আলী তুমি এই কোরবানির পশু গোশতগুলি মানুষকে কি করে দাও? বিলি করে দাও। আমরা শুধু সব কিসের ভিতরে ঢুকে দিকে ঢুকে দেখি ঢুকান গায়ে আছে, গায়ে আছে একেবারে নিজে একেবারে। কিন্তু মুসলমান গরিব আত্মীয় বন্ধু বান্ধব নিজের জন্য, গরিবদের জন্য, বন্ধু বান্ধবের জন্য কাটিয়ে হিসেবে সহযোগিতা হিসেবে এগুলি দরকার, ঠিক কিনা বলেন না? ওই যে আগে বললাম কলিজাটা বড় করতে হবে। তো কোরবানির বিস্তারিত মাসালা রয়েছে, আমার হাতে সময় কম, মাত্র 4-5 মিনিট 3 মিনিট সময় আছে। কিছু মাসালা কোরবানির আগে না 3 আগে
কথা বলেন নাই? আগে কি ঘর বাঁধবেন? ঘর নাই। আপনি ঘুমানোর ঘর নাই, আগে কি ঘর বাঁধবেন না ঘর বানিয়ে দিবেন? কথা হয় না? আগে ঘর, আগে ঘর, আগে খরচ নাকি আগে কোরবানি? হ্যাঁ, এজন্য উনি ফেসবুকে লিখছে বলছে তার সাথে কোরবানি করবেন এটা না ঘোষণা করি কে কি আমরা একটা টাকা থাকবে এটা আগে খবর কাল লাগে কোরবানি করবেন এটা তো আগে কারো বলতে কথা হয় আমাদের কাছে কারাই বা টাকা পাই বিশ্বের ড্রাইভারের টাকা ফলের দোকানের টাকা মুদিমালের দোকানের টাকা আছে কি সাবান দোকানের টাকা কত লোকের টাকা আপনি বিভিন্ন জায়গায় এরপরে আবার খরচ করি কোরবানি করতে খুশি আপনি খরচ করি কোরবানি করলে হবে কিন্তু আপনি খরচ করি কোরবানি করতে ইসলাম বাধ্য করে নাই চলবি তো খরচ প্রয়োজন মাত্র জিরো মাসের 10, 11, 12 এই 3 দিনের ভিতরে কেউ যদি $52 রুপিতে দামের সমান হয় 80,000 টাকা হলে তো এই ঘোড়া কোরবানি করতে পারে সন্তান দাম আরো বেশি দুর্বল দামে চেক করলাম $52 দামের সমান 2 টাকা থাকে খরচ প্রয়োজন বাদ দিয়ে খরচ প্রয়োজন বাদ দিয়ে আপনি যদি স্বাধীন হন মুসলিম হন মাথা ঠিক থাকে পাগল না হন কোরবানি দিতে আল্লাহ সবাইকে কোরবানি দেওয়ার তৌফিক দান করুন জোরে বলি আমিন কোরবানি অনেক বিষয় দান কোরবানির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিয়ম ঠিক করা কি করা আপনি কয়েকজন মিলে কোরবানি দিচ্ছেন কিন্তু কারো নিয়মে গরমে থাকলে আমাদের প্রাচীন মাসালা কথা হচ্ছে একজনের যদি খেয়াল করবে আমি তাই কষ্ট করে লাগবে তো বাকিদের কোরবানির সমস্যা হবে এই জন্য হুঁশিয়ারে তাদের সাথে কোরবানি করবেন ভালো মানুষের সাথে কোরবানি করবেন কেউ তো বলছে যে কোন নিয়ন্ত্রণ আমার হয়েছে আমার নিয়ন্ত্রণ ঠিক আছে তার নিয়ন্ত্রণের জন্য আমার কোরবানি নষ্ট হবে এটা ব্যাপারের কথা একজনের নিয়ন্ত্রণের জন্য আরেকজন কেন দায়ী হোক এটা চুক্তি আছে কিন্তু এটা ফাইনাল মাসালা না ফাইনাল মাসালা হয় না একজনের নিয়ন্ত্রণ একশো থাকলে বাকিদের কোরবানির ক্ষতি হবে এটা হলো ফাইনাল সুতরাং নিজের ঘর থাকেন তাহলে বেশি করতে হবে আপনার কোরবানিটা বেশি দেওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে আল্লাহ সবাইকে ছুটি করে কোরবানি মহিষের ভিতরে গরুর ভিতরে ওদের ভিতরে 7 নাম পর্যন্ত দেওয়া যায় বেজোর নামে কোরবানি দেওয়া ভালো কিন্তু জোর নামে দিলে যে কোরবানি হবে না এমন নয় আমার কয়েকজনে কেমন করছে হুজুর আমরা তো সাইকেল কোরবানি দিলে সমস্যা আছে না বেজোর হইতে হবে না বেজোর করতে হবে এমন কোনো কথা নাই করতে হলে পাবো কেন আল্লাহ বেজোর আল্লাহ কি মাগরিবের নামাজ বেজোর ঈদের নামাজ বেজোর আল্লাহ বেজোর ভালো আছে এই জন্য বেজোর প্রস্তাব নাই কিন্তু বেজোর না হলে যে কোরবানি হবে না ব্যাপারটা কি এরকম নাকি এরকম না বেজোর হলে ভালো বুঝতে পারেন আর একটা যদি ভালো বেশি ভালো তো ছাগল একটা নেন তো আমি চাইতে ছাগল একটা নেন একা একজনের নিয়ে যায় এক রকম টাকা ঠিক না বলেন ও টাকার হারাম ব্যবসা করা হারাম টাকা দিয়ে কোরবানি করতে হবে নাকি কথা বল না কোরবানি কি হালাল টাকা দিয়ে করতে হবে না হারাম টাকা দিয়ে হসপিটালে হবে না দান করলে সোয়াবের নিয়ত করলে ইমান নষ্ট হয়ে যাবে আপনি হারাম টাকা দিয়ে দান করেন সোয়াবের নিয়ত তোবা করতে হবে সোয়াবের খেয়াল রাখতে ব্যাংকের ভিতরে টাকা সুদের টাকা আসি গেছে কি করবে এটা কাউকে দিলে এটা দিলে হবে না সোয়াবের নিয়ে কারণ টাকা সুদের টাকা সোয়াবের নিয়ে বেড়ে দিবে সোয়াবের নিয়ে সারা দিতে এবং সারা দিনে তারা নিতে পারছেন না সুদের নিয়ে তোমাকে দিতে কথা বুঝে না মানে হারাম টাকা দান করলে যাকে দিতেছেন তাকে বলা যাবে না বললে তো নিবে না তার মন পছন্দ হয়ে যাবে না বলে দিবেন প্লাস আপনি এখানে সোয়াবের নিয়ে করতে পারেন সোয়াবের নিয়ে তো করা যায় হারাম টাকা দিয়ে আলাদা হয় না ফল হয় না আলাদা জায়গা তো নেই হারাম টাকা দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিশুদ্ধভাবে কোরবানি করার তৌফিক দান করেন জোরে বলি আমিন আবার বলি আমিন অল্প কয়েকটি মাসালা বললাম আসলে অনেকগুলি মাসালা বলা ছিল আমাদের হাতে সময় নেই আমাদের নির্ধারিত সময় শেষ হয়ে গেছে যদি সম্ভব হয় আমি আমার মোবাইলে কোরবানির মাসালা বিষয়গুলো লিখে দেবো আপনাদের কোরবানির ফজিলত এবং মাসালাগুলি লিখে দেবো আপনারা পড়ে দেবেন আর আমি যে বইটা লিখেছিলাম কোরবানির পর একটা বই ছিল কোরবানি ও
কোরবানি হজ ও তার মাসালা, এই যে যেটা বই লিখেছিলাম প্রায় বছর আগে, বইটা যদি কারো কাছে থাকে ওইটাকে মাসালা লেখা আছে। গরুর বয়স 2 বছর করতে হবে। ছাগলের কত বছর দিল? আর মুসলমান কোরবানি দিলে ছাগলের বয়স ছাগল কিংবা বেড়া গেলে 1 বছর, মহিষেরও 2 বছর, গরুরও 2 বছর, ওঠে কত? 5। কত? বয়স দুটি দেওয়া থাকবে না, লেঙ্গা কানা যে দেওয়া না 3 গায়ে হাঁটে, কিছু বছর আছে 3 গায়ে হাঁটে, তিন গায়ে হাঁটে, একটা কথা দিতে পারে না, আছে না? কথা বলে 3টা দিয়ে হবে নাই, আর একটা কথা দিতে পারে। কোরবানি করে দিলে নিজের তো এখানে আপনি যেতে পারবেন না, এত খাঁটি জন্য শুনে গেছে বা অসুস্থ, লেজ কাটা, চোখ নাই, কানা, আমরা এই জাতীয় পশু দিয়ে কোরবানি করবে না, বিশুদ্ধ ভালো পশু দিয়ে কোরবানি করবে। অনেক মাসালা আছে, আমার মোবাইল নম্বর অনেকের কাছে আছে, আপনারা আমাকে জেনে নেবেন। আমার মন চাইছিল সবগুলি মাসালা বলে দিই, 18 মিনিট হয়ে গেছে, 2 মিনিট দেরি হয়ে গেছে। আপনাদের কষ্ট হবে, এই জন্য আমি দেরি করছি না। আর আমাদের এখন সময়টা আমরা কমিয়ে নিয়ে এসেছি, আগামী জুলাই সম্ভব হলে আগামী জুলাই মাসালার গুরুত্বটা কমে যাবে, ঠিক না? আজকে গুরুত্ব দেয় আমরা মাঝখানে পশু কিনবো, কোনো মাসালা যদি বুঝতে অসুবিধা হয় আমাকে কল দিবে, আমার নম্বর অনেকের কাছে আছে আর আমার বইটাও অনেকের কাছে আছে, আপনারা সেখান থেকে মাসালা জেনে নেবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।